গাড়িটার মধ্যে একটা লরি মেরে দিল, স্ক্র্যাচ উঠাই দিছে। আমি খুবই বিধ্বস্ত, বিকজ আই ফিল ভেরি টায়ার্ড। আসলে এত দূর থেকে এত দূর, মানে ঢাকার এই প্রান্ত থেকে ঢাকার ও প্রান্ত গিয়ে লাইফ করা, ইটস ভেরি ক্রিটিক্যাল। জীবনে কোনো কাজই সহজ না। আমি দেখলাম জীবনে কি না করলাম, সব কাজই করছি। স্কাইডাইভিং। হ্যাঁ, স্কাইডাইভিং ব্রো। হ্যাঁ, সব কাজই করছি, কিন্তু জায়ান আগের চেয়ে ভালো আছে। একটু আগে ফোনে কথা হয়েছে, আর জায়ানের ফোনে খবর নিচ্ছি। আমার মা আছে ওখানে। এই তো ওর আসলে ডিসেন্ট্রি সাথে বমি, জ্বর, এটা আসলে ভাইরাল একটা ডিসেন্ট্রি, যেটা মেডিসিন দিতে হয় না, নো অ্যান্টিবায়োটিক, এটা জাস্ট রেস্টের জন্য। একটা হেড কমেন্ট বাটদের নামটা দেখো, সারা চৌধুরী। ও মাই গড, Oh my god, আমার সারনেম এটা হওয়া উচিত ছিল। no, your surname is বাট স্টিল ভাই লজ্জা থাকবে না, থাকবে ব্রো। আগে টাইপিংটা শিখেন যদি আপনার লজ্জা থাকে। ভাই আম্মু পচা কমেন্টস পড়ার দরকার নেই, তুমি বর্ষা চৌধুরীতে শেয়ার দাও। ভাই ভাই আপনাকে এমন ব্যথাটা পাইলাম আজকে, ব্যথার সাথে সাথে চোখটা অন্ধকার হয়ে গেল। যদি জারামণি না থাকতো আজকে, আমি মনে হয় রাস্তায় পড়ে থাকতাম। ভাই সাদা ছিল সমস্যা কি? কিউকে আসিন মনে হকে জারার পা। I'm so done. শাহ আলমগীর, আপনি কে আসলে জানি না, আমি আনসারও দিতে চাচ্ছি না। বর্ষা শুভ কামনা রইল। ফকিন্নির পুত আকাশ নিবিড়ের সাথে গত 1 মাস অনেক ফাইট করছি। হ্যাঁ, ফাইট করতে হবে না আপু, এখন যা হবে আদালতে। আমার কোনো একজন ফলোয়ার্স, যা হবে আদালতে। আচ্ছা, আমি লাইভে আসছি ফর রিজন আছে। হ্যাঁ, রিজন হচ্ছে নতুন উদ্যোক্তা যারা আছেন, লাইক রিল, পিকচার্স অর লাইক এনিথিং। হ্যাঁ, রিলি তো মোস্ট প্রবলি রিলি করা হয় উইদাউট মিউজিক, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ইউ ক্যান আপলোড। অ্যান্ড আমিও চাইলে হচ্ছে আপনারা যদি সেই পারিশ্রমিক দেন আমিও করে দিব। এখন যেহেতু রিলটা অনেক বেশি যাচ্ছে, কাজ লাইভ 1 মাসের বেশি থাকে না, সো লাইভের জন্য দেখা যায় আমাদের এখন, আগে হইতো না, এখন অনেক ঝামেলা, এখন লাইভ থাকে না। তবুও ফলোয়ার্স গেইন অ্যান্ড মার্কেটিং পলিসির জন্য অনেক বেশি দরকার লাইভটা। সো যারা যেই ব্র্যান্ডগুলো সদ্য হয়েছ, বিশেষ করে নতুন ব্র্যান্ডগুলোর জন্য আমি অফার দিচ্ছি। এই যে বর্ষার লাইফস্টাইল, এখানে ইনবক্স করতে হবে, ঠিক আছে? ইনবক্সটা করতে হবে, এখানে আম্মা আছড়ো, ইনবক্সটা করতে হবে বর্ষার লাইফস্টাইল। বর্ষার লাইফস্টাইল ইনবক্স করলে আপনারা হচ্ছে শিডিউল পেয়ে যাবেন। আল্লাহর অশেষ রহমত। দেখেন, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমি যতটুকু কর্ম করেছি, খারাপ জেনে না জেনে, মানুষের পাল্লায় পড়ে, শয়তানের ধোকায়, সেই খারাপটা না, মানে দুনিয়াটা আল্লাহ দুনিয়াতেই বুঝাই দিয়েছে। গত 4টা মাস আমি যেভাবে সারভাইভ করেছি, মানে আই ক্যান এক্সপ্লেইন কিভাবে যে আমি সারভাইভ করছি। গত অলমোস্ট 6 মাস, অলমোস্ট 6 মান্থ ওভারঅল। আমি কিভাবে যে, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না। আই লস্ট এভরিথিং, আমার গোল্ড অ্যান্ড অনেক কিছু, গোল্ড ড্রাইভ, প্রচুর গোল্ড সেল করে দিছি, বিকজ ফ্যামিলি চালানো, বাবার ট্রিটমেন্ট অ্যান্ড জায়ারের এটা সেটা। কোনটা আলো সামনে তো লাই, মানুষ নাকি গরু নাকি ছাগল কিছু বুঝি না, হাতি ধরা থাকবে বোঝা যায় না। এরকম না, এখানে স্পটলাইট গুলো নাই, রোডে যে স্পটলাইট গুলো থাকে দিয়ে রাখছে তুমি কর্নার, এইগুলা নাই। জায়গা মতো দেওয়া নেই, ব্রিজের কর্নারে দিয়ে রাখছে, যে মানে সিরিয়াসলি আপু চোখগুলো মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। তুমি
নিয়ে যারা কাজ করেন তারাও ডেফিনেটলি ফুড সেন্ড করতে পারেন, কিন্তু কথা হচ্ছে খাবারের মান যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি সেটার রিভিউ দিব না। সো মেক শিওর আপনার খাবার ভালো। যেহেতু সামনে ঈদ আছে, সামনে ঈদ, এখন আসলে সবারই বিজনেসের সময়। বুঝি নাই রোডটা তেরা কেন? দেখার সামনে গাড়িগুলো রোডটা তেরা, কারণ রোডটা তেরা বানাইছে। রোড তেরা কেমনে হয়? এরকম উঁচা নিচা উঁচা নিচা হওয়ার কারণ হচ্ছে রোডটা এরকম। হ্যাঁ, সো যারা নতুন উদ্যোক্তা আছেন, সামনে ঈদ আছে, সংকুচিত হওয়ার কিছু নাই। একেবারে বাজেট ফ্রেন্ডলি লাইভ আপনাদের জন্য থাকবে, ঠিক আছে? বিশেষ করে আগে আমার সাথে যারা কাজ করেছেন তারাও, এখন যারা কাজ করছেন তারাও অলরেডি অনেকগুলো রিল অ্যান্ড ফটোজের, আমি একসাথে 5টা ব্র্যান্ড নিয়ে আসলে শুটে যাব। সো 3টা মনে হয় হয়েছে, 3-4টা মনে হয় হয়েছে, আরো কয়েকটা লাগবে। বিড়ালের ওষুধ নিব না, মঙ্গল গ্রহ থেকে। সবকিছু ভুলে নতুন করে স্টার্ট করার অনেক শুভকামনা। হ্যাঁ, নতুন করে স্টার্ট করছি। একটু আগে যেই অ্যাক্সিডেন্টটা করলাম, অ্যাক্সিডেন্ট না, ইটস নট অ্যাক্সিডেন্ট, করি নাই, করাইছে। মানে আমি হচ্ছে দৌড়ায় উঠতেছি, একটা কি বলে মা, কি ভ্যান ছিল, এটা কি ভ্যান ছিল? ট্রাক মনে হয় নাকি না, ওই হাতেরটা, হ্যাঁ, হাতেরটা ভ্যান ছিল, একটা পিচ্চি বাচ্চা, টিনেজার, রক্ত জমা যাচ্ছে, ভালো করে দিছে। থাক বাচ্চা ইনস্ট্যান্ট আমার চোখটা অন্ধকার হয়ে হয়ে গেছে। যারা আছে ওরা যারা ধরে পড়েছিলাম রাস্তার উপর। সবাই আপনাদের কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি, তারই সাথে আপনারা আমাকে ভালোবাসা দিবেন, গাইড করবেন। আমার আসলে আমার লাইফে গাইড করার মতো কেউ নাই আসলে, সত্যি কথা। মানুষ যতবার মানে হয় না, আমরা সবাই দিন শেষে একটা ঘর চাই, একটা সুন্দর সংসার চাই। আল্লাহ কেন যেন ওটা দিয়ে দিয়েও আমাকে দেয় না, তবু আলহামদুলিল্লাহ। আজকে হয়তো জারার পাপা রুমি বেঁচে থাকলে আমার এই দিনটা দেখতে হইতো না, এটাও হয়তো আল্লাহর ইশারা। কিন্তু তার থেকে বড় হচ্ছে মানে নিয়তের নাম বরকত। হয় না, সঙ্গ দোষে সব হয়, সঙ্গটা অনেক খারাপ, তা আমি টের পাইছি, এবার টের পাইছি এবং হাড়ে হাড়ে টের পাইছি। আশা করছি আমার দ্বারা আর কোনো ভুল হবে না এবং তারই সাথে খুব মেপে ঝেপে চলবো এখন থেকে। কেননা আমি দেখলাম এই 4টা মাস এত এত দায়িত্ব, এতদিন বুঝি নাই। হ্যাঁ, এতদিন মনে হয়েছে যে অনেক দায়িত্ব, কিন্তু বুঝি নাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। হ্যাঁ, আমি ভিক্ষা করতে যাই নাই, ধার দেনা করতে যাই নাই কারো কাছে না, বাট আমার যা অ্যাসেট ছিল সেই অ্যাসেটের 3 ভাগের 2 ভাগেরও বেশি আমি সোল্ড। তার মানে কি, জমানো টাকা যদি তুমি খাও, সেই জমানো টাকা বেশি দিন খাইতে পারবা না। মানে মাস শেষে এত খরচ, জমানো টাকা বেশি দিন খাওয়া যায় না। সো এইবার আসলে আমি বুঝলাম, আর তারই সাথে এটাও বোঝা গেছে যে কে আমার কাছের, কে আমার দূরের, কে আমার বিপদের বন্ধু, কে আমার সুদিনের, এই সবাইকে বোঝা গেছে। এটাও জীবনে দরকার আছে, আমার শিক্ষা হওয়া দরকার। হ্যাঁ, এই শিক্ষাটা হয়ে গেছে এবার, এই শিক্ষাটা খুব দরকার ছিল। এন্ড অফ দ্য ডে বাবা মা সন্তান এবং রক্তের ব্লাডের কালেকশন ছাড়া কেউ আপন না। ট্রাস্ট মি, নোবডি, কেউ আপন না, কেউ আপন না। এই যে লোক দেখো, আমার এখন হর্ন দিতে ইচ্ছা করতেছে না, আই জাস্ট হেট হর্ন। বুঝে পুতি আমার আগে ছাপড়ি মার্কার নেমটা চেঞ্জ করে আসো। কোনটা? ছাপড়ি মার্কার নেম পূজা পুতি আমার। থাক, এগুলো বলে না আমার, এগুলো বল না মা।
চাই না তুমি ধরনের আপু go ahead for your children. ইয়েস, আমাকে বাঁচতে হবে। আমার কিন্তু আপনাদের মনে হয় যে একটা প্যারালাইজড অসুস্থ দুবার ব্রেন স্ট্রোক করা পেশেন্ট কখনো মিথ্যা বলবে? আপনাদের মনে হয়? ও আচ্ছা, আবার অনেকে বলতে পারেন যে 4 মাস বসে খাওয়ার মতো টাকা হইলো না তোমার আপু। কারণ কি জানেন, 4 মাসে মামলা, হাজিরা, তারপরে হচ্ছে এটা করা ওইটা করা, ট্রিটমেন্ট তো আছেই, বাচ্চা কাচ্চা বাবা। এর মধ্যে জায়ানের দাদুবাড়ি থেকে তো আসেই ফ্ল্যাট ভাড়া, ওটা জায়ানের পেছনেই চলে যায়। জায়ান পিডিয়াশিওর, ভ্যানিলা, অ্যানন ন্যানির স্যালারি, এগুলো জায়ানের পেছনেই চলে যায়। কিন্তু এর বাইরেও যে এত দায়িত্ব আমার, এই 4 মাস না হলে বুঝতাম না। এখন সবার কাজ করব, আগে যেমন বেছে বেছে করতাম, হাই রেমুনারেশন না হলে করতাম না। এখন আবার শূন্য থেকে শুরু করেছি ইতোমধ্যে। পরশুদিন 2টো লাইভ করে আসলাম, আজকে 2টো লাইভ করলাম। সো দ্যাট যারা হচ্ছে একেবারেই গাড়িটা ওয়াশ করে নিব, মাথা ঘুরাচ্ছে, রাইট। ফ্লাইওভারে উঠলামই না শুধু বিড়ালের মেডিসিনের জন্য। আজকে না লাগবে না না, আজকে তো নিতে হবেই। আপু কেমন আছেন? চিন্তা বাদ দেন। চিন্তা বাদ দেব কি আপু? আপু আমার হচ্ছে 4 মাস আগেও, 4 মাস না 2 মাস আগেও আমার ওয়েট ছিল 55 and right now আমার ওয়েট হচ্ছে 48 and তার উপরে বডিতে ডিহাইড্রেশন and তার সাথে হ্যাঁ 7 কেজি কমছে। অনেক তোমার তোমার বয়সের সাথে সাথে ওয়েট গেইন হয়ে যাবে। তোমার সমান থাকতে আমিও তোমার মতো পাতলা ছিলাম। যদি সবার থাকতো তাহলে আচ্ছা বুঝলাম না, কয়েকজন ছাপড়ি মার্কা টাইপিং নিয়ে, ছাপড়ি মার্কা পিএফপি নিয়ে ছাপড়ি করতেছে কেন? আচ্ছা বলুক মা। দ্য থিং ইজ ভাই, ছাপড়ির একটা মিনিং আছে। এখানে ছাপড়ির মতন কি আছে ভাই? ছাপড়ির জন্য কি হইতে হয় ভাই? ওই টেডি বিয়ারের টি-শার্ট পরে আছে, একটা ক্রিন একটা পোলা ছিল কি জানি কয়েকদিন আগে, ফেক গুচি টি-শার্ট নিয়ে কি টিকটক বানাইতেছিল। তবে কি আমার ছেলেটার শরীর ভালো না, ওকে নিয়ে হসপিটালে ছিলাম, সেটাও মানুষ বলে দেখাই। একটু আগে তো বলছিল যে পেশেন্ট নিয়ে কি আছে কি না কি। ও জায়ান, জায়ানকে গতকাল রাতে 11টা রিলিজ দিয়ে দিয়েছে হসপিটাল থেকে। ডিসচার্জ অলরেডি হয়ে গেছে ভাই। প্রথমে একদিন রেখেছি একটা প্রাইভেট হসপিটালে, দেখলাম ওর রিকভার হচ্ছে না, দেন ওকে অন্য একটা হসপিটালে নিয়েছি, ওখানে একদিন রাখলো। আমার একটা বাচ্চা অসুস্থ সকাল থেকে রাত পর্যন্ত রাখলো অ্যান্ড 11:30টায় ছেড়ে দিছে। তো ছেড়ে দেওয়ার পরে আমার মাকে ডেকে এনে আর সাথে ন্যানি আসে রেখে আমি জারাকে নিয়ে বের হয়েছি। কারণ আমার ইদানিং শরীরটা ভালো যায় না, দেখা যায় চোখে ঝাপসা দেখি। হ্যাঁ, চোখে ভালো ঝাপসা দেখি, মানে দূরের গাড়িটা দেখি না। সো এটা একটা প্রবলেম, এর জন্য জারাকে নিয়ে বের হয়েছি। দেন 2টা লাইভ করলাম, এখনো না খাওয়া। যারা একটা আইসক্রিম, একটা রোল খাইছে, জুস খাইছে। আমি লাইভের সময় জুস খাইছিলাম, অ্যাপেলের জুস। इतना जैम क्यों है माँ? माँ फोन कहाँ है? फोन हाँ उड़ानो, here it is। কি পরিমাণ বেহায়া। ওয়াও, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। সেটাই আমার, শুনেন, মাফ চাইতে হবে আল্লাহর কাছে, মানুষের কাছে না। ভাই এর নাজিয়া ওয়াসিং মানে ঠিক অনেক আছে, অবসেস। আপনাদের কাছে আমি ওইটুকুই চাচ্ছি যেটুকু আমি অপরাধ করেছি। আমি নিজে রিগ্রেট ফিল করি মিররের সামনে দাঁড়ায় যে আমি বর্ষা এটা কেমনে করলাম। ওটা খোলা হোয়াট? লক কোনটা? পিছনে গেটে এই না না, ওটা বন্ধ। হ্যাঁ, তো আমার অনেক রিগ্রেট ফিল হয় ফার্স্ট মে। क्या
কেমনে করলাম আমি? জীবনে খুব কম মানুষের সাথে মিশতে হবে, যে মানুষটা আপনার খারাপ সময়ে বিশেষ করে মানুষ সুযোগ নেয়, যেটা আমার বেলা হয়েছে। এবং এত কন্ট্রোভার্সি, এত কিছু মানে এইবার আমি বুঝিয়ে উঠতে পারি না। আকাশ নিবিড়ের কাছে কেন মাপ চাবো? আকাশ নিবিড় কে? হু ইজ আকাশ নিবিড়? আমি তাকে চিনি না। আর একটা বিষয় হচ্ছে, রাসেল মিয়ার কাছে কেন ক্ষমা চাইতে হবে? এক্সকিউজ মি, কেন? সে আমার গায়ে হিট করছে, প্রত্যেকটার এভিডেন্স আছে, কি পরিমাণে অ্যাবিউজ করছে সেটার প্রমাণ আছে। আদালত থেকে সেটা এখন ট্রাইব্যুনালে চলে গেছে। দিস ইজ নট এ জোক। কথাবার্তা বুঝে বলবেন। কে? যারা জীবনেও কমেন্টস করে না, ও জীবনও ও ইনস্টাতে পড়ে থাকে। হ্যাঁ, আজকে একটা আপু রাস্তায় পাইছিল, গ্লাসটা নামানো ছিল, আইসা হঠাৎ করে, বর্ষা আপু আপনি? জান্নাতুল মাওয়া আপু, এই কথা বলো না। হ্যাঁ শোনো, তুমি যা পুণ্য করেছো, তুমি যা ভালো কাজ করেছো, সেই ভালো কাজটাও মাইনাস হয়ে যাবে। কিভাবে? অন্যের গীবত, না জেনে সমালোচনা, এগুলো করলে। সো অবশ্যই মাথায় রাখবা যে কাউকে নিয়ে কিছু বলে তুমি তোমার একটা ভাঙা আছে, তুমি তোমার ঘৃণা করে ফেলো। এটা একটু মাথায় রাখবা যে তুমি যে পুণ্যগুলো করেছো, সেই মানে হয় না, পুণ্যগুলো না মাইনাস হয়ে যায় এগুলোর কারণে। ঠিক আছে? এটা করা যাবে না, একদমই না। আমি কাউকে নিয়ে কথা বলি না, আই ডোন্ট নিড। আমার বিচার হচ্ছে উপরওয়ালার কাছে। কি করছে আবার দেখতো মা? এই অটো রিক্সাগুলো খুব জ্বালায় রাস্তাঘাটে। আমার মনে হয় আমি আমার হোল লাইফে কখনো, মানে আমি যতটুকু আল্লাহকে ডেকেছি, কখনো খালি হাতে ফিরিনি। আমি সকাল সন্ধ্যা এখন একটা কথাই বলি, ভুল আমার ভুল যদি না হইতো তাহলে আপনারাই বলেন, এই যে আকাশ নিবিড়ের মতো মানুষ জীবনে বলতে পারতো আমাকে বউ? কখনোই পারতো না। আমি ওকে অ্যাক্সেসটা দিছি। কিভাবে দিছি? আমি ওকে বিশ্বাস করছি। এখন বলেন কিভাবে বিশ্বাস করছি? বিশ্বাস করছি এই অর্থে যে আমার যেহেতু গার্ডিয়ান নাই, আমার যেহেতু বাবাটা বহু বছর ধরে অসুস্থ, ঠিক আছে, আমার বাবাটা বহু বছর ধরে অসুস্থ, আমার বড় একটা ভাই নাই, হ্যাঁ ঠিক আছে, আমার বড় একটা ভাই নাই। সো সেক্ষেত্রে ও যেভাবে কোর্ট কাচারিতে দৌড়াতো, অ্যাজ এ ফ্রেন্ড আমি ওর প্রতি অনেক অনুগত ছিলাম, কৃতজ্ঞ ছিলাম। ও যা চাইছে, ও এখনো যে পাঞ্জাবিগুলো পরে মানে আমার বিরুদ্ধে কথা বলে, ভয়েস রেজ করে, সেগুলো আমার দেয়া। ওর মায়ের নাক ফুল, ওকে গোল্ডের চেন। ও একটা কথা বলছিল যে দোস্ত, আমি জীবনে গোল্ডের স্বর্ণের চেন পরিনি, বলা মাত্রই ওকে আমি কিনে দিয়েছি। তো যাই হোক, এটাই হচ্ছে লাইফ, যে আমি জীবনে যে যাই করুক না কেন সেটা ভোগ করতে হবে, হোক সেটা পজিটিভ, হোক সেটা নেগেটিভ। কিন্তু অন্যের কথা কখনো বললেন না, চোখে না দেখে মিথ্যা কথা
আরেকটা জিনিস পেলাম যে সেই হলুদ সাংবাদিক কিছু হলেই মানুষের বাবা মাকে নিয়ে কথা বলে। আমার বাবাকে নিয়ে কথা বলেছে, আমার মাকে নিয়ে মিথ্যাচার করছে। তারপর দেখলাম বুবুকে নিয়ে কথা বলছে একটা চ্যানেলে, বুবুর ফ্যামিলি নিয়ে কথা বলছে, সানি ভাইয়াকে নিয়ে কথা বলছে, সানি ভাইয়ার ফ্যামিলি নিয়ে কথা বলছে। হাউ ডেয়ার ইজ, সে এত এত সাহস কোথায় পাচ্ছে? এটা আসলে খুবই মানে চিন্তার বিষয়। এটা আসলে অনেক চিন্তার বিষয়। এত সাহস তাকে কে দিচ্ছে? কোথা থেকে সে পাচ্ছে এই সাহস? যাই হোক, এখন সব কিছু বিচারাধীন বিচার বিভাগের কাছে। আমি সব ভুলতে চাই, একদমই সব ভুলে যেতে চাই, শুধু কাজে ফোকাস দিতে চাই। যারা লাইভ রিলস ফটোস, এখন আসলে রিলের যুগ হয়ে গেছে। রিল মিনস হচ্ছে টিকটক। সো যারা হচ্ছে টিকটক অ্যান্ড হচ্ছে যারা লাইক পিকচার 5টা হলে দেন হচ্ছে আমি শুট করা স্টার্ট করবো, তারা হচ্ছে গিয়ে ইনবক্স করতে পারেন। একদমই বাজেট ফ্রেন্ডলি, যেহেতু ঈদের সময়। আমি চাই আমারও উপকার হোক, আমি যাতে বিজি থাকতে পারি, আমার একাকিত্বতাটা কাটে, আমার ডিপ্রেশনটা কাটে, আমার অ্যাংজাইটিটা কাটে, তার সাথে আমি যে পরিমাণে ডিস্টার্ব হয়ে আছি এগুলো যেন কাটে, আমি সেটা চাই। দেখ তো মা, এটা কোনো কথা? আরে হ্যাঁ, আমি চাই কাজে নিজেকে বিজি রাখতে। আমার ছেলে মেয়ে এবং আমরা বিড়ালের ওষুধটা নিতেই বেসিকলি আমার এই রোডে আসা। তো আমি গেছিলাম গা আছে, এখন যদি না পাই এমন কি হবে? হাড্ডির মধ্যে বসে গলার ব্রেক। আমি জানি না কি, কিন্তু দেখতে কিরকম থাকতো। দাঁড়াও, রোজ ডিস্টার্বিং কোনো নোটিস আনাটা কেন হবে? আই ভাইয়া, আই ভাইয়া, নেমে রাজা ডাক দাও তো। যাও শিখো। কাহা বার যাও না। অ্যাকোয়ারিয়াম গুলো কি সুন্দর, বিল্ডারে নিয়ে পানি ভরে রেখে দিয়েছে। যাও না, ডাকো। তুমি আই ভাইয়া, আই ভাইয়া। এতক্ষণে শুনছি আল্লাহ, বিল্ডারে কি কিউট, কামলা লাগতেছে। আমি তো কামলাই। কামলাই টিপে না লাগে। বিড়ালের আছে, ট্যাবলেটটা আছে ডিউমিং এ? না, কিডনি ট্যাবলেট নাই। কি বললেন? এটা শেষ, একটাও নাই? তাহলে কই পাবো? কাটাবন পাইতে পারেন, আমাদের কাছে শেষ, 2-1 দিন পরে পাবো। 2-1 দিন পরে? কালকে তোর অবস্থা তো বেশি খারাপ। নাই, কালকে নিও। আচ্ছা ঠিক আছে। এরকম বেশ একটা বিড়াল উঠে যায় দিকা। বিলে আছে বড় ভিতরে। ওর এখানে বিড়াল আছে। তুমি দেখো, তুমি বিড়াল নিয়ে কি করবে? আসো। নিও, তুমি যাও, বিড়াল আছে। I don't see it. ভিতরে মনে হয়। Yes. কথা কম। পাখি রেখেছে। আমি বসে বিলে কিনবো, একটা নিয়ে পাচ্ছি না ভাই। এখন যে পাইলাম না, আরেকটা দোকান আছে কিন্তু ওখানে লাগছে মেরে ভালো তো। থাপ্পড় দেবে একটা। আমি যে জানতাম তাহলে তো কাটাবনি ছিল। A burden. Leo. আমি ব্যক্তি কোনো মানুষের কাছে কোনো ভুল করি না, ঠিক আছে? আমি ব্যক্তি কোনো মানুষের কাছে ভুল করি নাই, ব্যক্তি কোনো মানুষের সাথে বিট্রে করি নাই, কারো মনে আঘাত দেই নাই। আমি যেটা করেছি, ভুল মানুষকে বিশ্বাস করেছি। সো আমি ক্ষমাটা চাবো আল্লাহর কাছে, মানুষের কাছে না।
আমি হেদায়েত চাবো আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে না। ব্যক্তি মানুষকে আমাকে হেদায়েত করাতে পারবে? আল্লাহ যদি না চায় পারবে? আপু আমি তো সকালে বেশি সকালে বের হইছি 11:30টায়, না 11টায়, সরি। এখন বাজে কয়টা? এতক্ষণ ধরে জাস্ট 2 আওয়ার্স লাইভ করছি, এতক্ষণ ধরে ড্রাইভিং সিটে ড্রাইভ করে যাচ্ছি। এটা কি এত সহজ ভাবছেন? সহজ না। মুন্না হচ্ছে আমার চোখে একজন ভালো মানুষ, একজন ভালো বাবা, কেয়ারফুলি। ও খুব বাচ্চাদেরকে, ওর বাচ্চাদের, এবং আমি মানে ওর সাথে কথা বলি বা না বলি, আমি এইভাবে বলবো না কখনোই। ও যারাকে খুব কেয়ার করতো। হোয়াটএভার যাই বলো না কেন, কারো ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে বলে নেই ব্রো। একবারও তো আমি জানবো আমার জন্য শুনি আমি একবারও। এক্স্যাক্টলি, মানে যারার পয়েন্টটা হচ্ছে যে He knows how to respect youngers and elders. যার সাথে প্রবলেম তার সাথে মিটমাট করবে ভাই। রাইট, সে হচ্ছে গিয়ে না মুন্নার একটা পজিটিভ সিগনেচার হচ্ছে মুন্না বাচ্চাদেরকে জড়িয়ে বা ফ্যামিলির মানুষদেরকে জড়িয়ে কখনো বাজে কথা বলে না। এবং ও খুবই কেয়ার, মানে খুব কেয়ার করতো যারাকে। কেয়ার বলতে থাকে না যে ছোট একটা বাচ্চা, এই হিসেবে খুব ভালো কেয়ার করতো। এবং তারই সাথে জায়ানকেও খুব কেয়ার করতো। হ্যাঁ, সো মুন্না আমার কাছে ভালো একটা বাবা। আমি আমার মানে থাকে না, আমার একটা জায়গায় ওর বসবাস থাকবে অলওয়েজ, বাট ও হয়তো রাগে অনেক কিছু বলছে বা বলুক, সেটার জন্য তো আল্লাহ একজন আছে না, বিচারের মালিক তো উপরে একজন আছে, সেই সময় মতো বিচার করে নেবে। আমার কারো উপর কোনো কষ্ট নাই, কারো উপর না। আর মুন্নার ক্যারিয়ার, ওর স্বপ্ন, কোটি কোটি টাকা খরচ করে সে স্বপ্ন পূরণ করতে চায়, তার স্বপ্ন পূরণ হোক। কিন্তু আমার জীবনে আসলে এখন সেরকম কোনো চাহিদা বা গোল বা এইম নাই। আমার হচ্ছে ভাই, দিনে আমার বাচ্চাদেরকে 3 বেলা প্রপার খাওয়া, দুধ থেকে শুরু করে এডুকেশন সেক্টরটাতে যারা পারফেক্ট রাখা, বাবার ট্রিটমেন্ট করা, মায়ের ট্রিটমেন্ট করা, অ্যান্ড প্রপারলি কাজ করা, এটাই হচ্ছে এখন আমার দায়িত্ব। এমন ভাঙা রাস্তা, এইটাই হচ্ছে আমার দায়িত্ব। এবং এই দায়িত্বগুলোই আমি মরার আগ পর্যন্ত চালিয়ে যেতে চাই। আমি জানি না আমি যা যা হারিয়েছি গত 4 মাসে তার পাবো কিনা, পাবো না। যেই সম্মান, যেই শ্রদ্ধা, যেই ভালোবাসা আপনারা আমাকে শুরু থেকে দিচ্ছেন, সেটা আর পাবো না। কিছু সম্পর্ক, যে সম্পর্কগুলো এখন আর নাই, সস্তা হয়ে গেছে, সেগুলো হয়তো আর পাবো না। আফসোস নাই, আসলে আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার। সে আপনার কাছ থেকে কাছের এমন মানুষকেই সরায় নেবে যে আপনার জন্য ক্ষতিকর। তো ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আমার মেয়ে খুব ও তো 10-এ পা দিবে, ও হচ্ছে 9 শেষ করেছে। তো ও হচ্ছে 9 শেষ করেছে। গায়ে জ্বর, তোমার নাপা খাইলাম না, দেখি ভাই ব্রেন কি খুলে রাস্তার মধ্যে ফেলা? আল্লাহ, তোমার তো গায়ে জ্বর, যারা ভাইয়ের মতো আবার বমি বমি লাগতেছে নাকি? বাসায় একটা অসুস্থ হয়েছে, সাথে একটা ওর গা পুড়ে যাইতেছে, বলেও না। এটা আমি নাপা খাইলাম। ও একটু নাপা খাইছো, কিন্তু আমি তো ভাবছি তোমার শরীর ব্যথার জন্য নাপা খাইছো। নাপা যে মাছ কিনবো, মাছ আর মুরগি লাগবে বাসায়। মানুষ দাঁড়াও ভাই, একটু ব্রেনটা ইউজ করে একটু দেখা যা গাড়ি আসতেছে না কিনা। এখানে কি মাছ আছে? এটা খেলে মাছ চলতেছে। দাঁড়াও, না এই বাজারে মাছ নাই, মাছ নাই, মুরগি বাজার কিনে চলে যাবো। মুরগি তো বাসার সামনে থেকে নিতে পারি। কালকে সকালে যাবো না, তখন মাছ কিনবো। সো এটাই, আপনারা একটু সাপোর্ট দিয়েন, একটু ভালোবাসা দিয়েন,
যেই বর্ষাকে আপনারা নিজেরাই তুলেছেন। ভুল তো আমার হয়েছে, আমি ভুলগুলো থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু হারালাম, কিছু কাছের মানুষের মুখোশ দেখলাম। এটা হয়তো আল্লাহ চাইছেন আমার লাইফে হওয়ার দরকার ছিল। এখন শুধু গোল বলেন, এইম বলেন, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা। আপু আমি তো গাড়িতে না। হ্যাঁ আপু আমি অনেক টায়ার্ড রাইট না, অনেক টায়ার্ড। এত ঘন্টা ধরে যদি গাড়ি চালাই, মাঝে 4 দিন না 5 দিন উবার চালাইছিলাম অনেকক্ষণ। তো ফিলিং সো টায়ার্ড, শরীরটা ভালো লাগছে না। তো যারা নতুন উদ্যোক্তা, পুরাতন উদ্যোক্তা যারাই আছেন না কেন, রিলস, ফটোজ, ওবিসি আর এনিথিং, আপনারা এই বর্ষা লাইফস্টাইল ইনবক্স করবেন। কারণ বর্ষা চৌধুরীতে এত মেসেজ আসতেছে, আলহামদুলিল্লাহ সবাই আমাকে খুবই ওয়েলকাম জানাচ্ছে। বিশেষ করে আপুরা খুব সুন্দর করে আমাকে ওয়েলকাম জানাচ্ছে, খুব সুন্দর করে। এটার জন্য আমি কৃতজ্ঞ সবার কাছে। আপনারা আমাকে শেষ সুযোগটা করে দিন বাঁচার জন্য উইথ মাই ফ্যামিলি। আর যে মিথ্যাচার করছে, যে ভাইরাল হওয়ার জন্য উঠছে, যে বা যারা আমার নামের ওপরে 2 টাকা উপার্জন করে খাচ্ছে ডলার, তাদেরকে খেতে দেন, সময় উত্তর দিয়ে দেবে। কিছু কিছু সময়ের উপরে ছেড়ে দিতে হয়, সিচুয়েশন সময়ের উপরে ছেড়ে দিতে হয়, সময় উত্তর দিতে। সো আই থট যে ইয়েস, মাসের ক্যারিয়ার, এত বছরের সুন্দর ক্যারিয়ার 4 মাসেই ধ্বংস। এত বছরের সুন্দর বর্ষার গোছালো জীবন 4 মাসেই শেষ। তবে হ্যাঁ, আল্লাহ কিন্তু পরীক্ষা নেন, যে বিপদে যখন পড়ি বা আমি যখন সুদিনে থাকি তখন আল্লাহকে মনে করি, বিপদে পড়লে মনে করি নাকি না। আমি অলওয়েজ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। যে কারণে আমার মনে হয় যে আমার ওই শেষদার চিৎকার আল্লাহ নিয়ে নেয়। আর এখন আমার যেহেতু অ্যান্টি ডিপ্রেশন চলছে, কাউন্সিলিং করছি, আগের চেয়ে অনেকটা বেটার। অ্যান্ড ব্রেনটা খুব রিল্যাক্স থাকে। দেখা যায় শাউট চিৎকার করে কথা বলি না এখন আর, আগের মতো এই জিনিসটা নাই। মানে অনেকটা মনে হয় যে হার্টের ভেতর থেকে আমাকে দুর্বল করে ফেলছে এরকম। এই যে এখন যে যাব, এখন আরেকটা প্যারা খাবো আমি এখানে। দেখো বলতে না বলতে প্যারা স্টার্ট, ঠেলা গাড়ির মতো ঠেলতে ঠেলতে যাইতে হবে। এখানে তোমার বার্থডে করেছিলাম লাস্ট ইয়ার, না তার আগে, লাস্ট ইয়ার আগে 13 আমার জন্মই হয়েছে 23। আমার সেজদা একটা প্রস্টিটিউটর সেজদা করলে আল্লাহ শুনে। আপনি যদি মানে এটাই তো বলতে চাচ্ছেন, সো এটা ছাড়াও আল্লাহ সবাইকে বলেছে, অনেক মহাপাপী সেও আল্লাহকে ডাকতে পারবে, কেন আমি না? বলেন তো। এই যে কথাটা বলে আপনি ধরেন একটা মানে ভালো আমল করেছেন, ভালো একটুখানি হেদায়েত পেয়েছিলেন বা ভালো কিছু করেছেন, আল্লাহ যেটার জন্য আপনাকে পুরস্কার দিয়েছে, আপনার পুরস্কারটা আপনার কাছ থেকে ছিনিয়ে আমাকে দিয়ে দেওয়া হচ্ছে।
এই যে কমেন্টটা করার কারণে। কি লিখছো? মেয়ে অটিস্টিক হলে বা ইংরেজিতে কথা বলতে পারে, মেয়ে অটিস্টিক ওইটার কথা বাদ দাও ব্রো, অটিজম ইজ নট ইভেন আ থিং টু লাইক মেক ফান অর জোক। থাকলে বুঝতে নি হাউ হার্ড ইট ইজ, স্টাডি এন্ড এভরিথিং এর কত হার্ড হয় ব্রো। রক্ত জমে গেছে, ফুলে গেছে, লাল লাল হয়ে গেছে। মানে এমন একটা জিনিস নিয়ে মজা করে কি নিয়ে করতে হয় না, তবে আক্কেল জ্ঞান থাকে। জান আগের চেয়ে ভালো আছে, একটু আগে কথা হয়েছে। 13 মিন্স আল্লাহ, 13 বছর। আরে ভুলে বলছি মানে 23 বলতে কি 23 মানে 23 সালে এখানে আরে দুইটা রেটিং এর 3 না। আপু শালীন পোশাক কি পরবো? যেই ব্র্যান্ডের লাইফ করি, আপনার ব্যাগের লাইফ, তাদের রিকমেন্ডেশন এবং তারা হচ্ছে বলে ওয়েস্টার্ন ক্যারি করতে। আমি তো ওয়েস্টার্ন আর আমি তো তাও শার্ট দিয়ে কভার করি। ওরা চায় আরো ওয়েস্টার্ন ক্যারি করাইতে, কি করবো? আবার যখন কামিজের লাইফ করলাম তখন তো দেখলেন যে মাথায় কাপড় দিয়ে করলাম। সামনে দেখো একটা লেখছিল একটু আগে মাথায় কাপড়, এখন ভাই দ্যাট ওয়াজ আ পাকিস্তানি ড্রেসের লাইফ, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? আপনাদের যা বলার বলে যদি একটু শান্তি পান বলেন। এই কাছে যাচ্ছি না। হ্যাঁ আমার আল্লাহর নাম মনে হয় আমি মৃত্যু থেকে ফিরে আসার পরে কখনো ভুলি নাই। আচ্ছা পড়তেছো কেন? আমি তো কানা মানুষ। হ্যাঁ আমার মেয়ের ইংরেজিটা হচ্ছে, এটা গ্রামারের না, হ্যাঁ, ও যে কথা বলে এটা হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, প্রচলিত। আমরা যেভাবে বাংলা বলি, আমরা কি ব্যাকরণ ধরে ধরে বাংলা বলি না, ওর ইংরেজিটাও তেমন। ঠিক আছে, ওর ইংরেজিটাও তেমন। এই জ্যামগুলো আমার আর ভালো লাগে না। বমি আসা কথা শুনলে বমি করেন, আমি আপনাকে বমির ওষুধ কিনে দিয়ে আসবো না। ঠিকানাটা বললেন। ভেজা টিস্যু দাও তো একটা। कहाँ से हो? Yeah. Do you have any beef with you or what? No. Hello. বাচ্চাদের নিয়ে হাসেন, যখন নিজে মা হবেন তখন টের পাবেন মায়ের কাছে বাচ্চারা কি। It's a British accent, Chapri accent. She never said it's British accent. Accent was never mentioned. And I also never said that bro. Accent British kyo bola nahi. There's a difference between the language and the accent. I mean, bro. And Chapri accent, bro. Apta shuni. Dekhi. চোখ ব্যথা করতেছে আমার। Bro is insulting the whole America. I mean, the whole country, continent, everything. I didn't make the accent, bro. আমার ভালো লাগে, একটা জিনিস খুব ভালো লাগে যে আমি আমার বাসায় আসতে ট্রাফিকটা থাকে মেয়ে, আমি ড্রাইভিং সিটে, আমি মেয়ে, তারপরে হচ্ছে টোল প্লাজায় টোল নাই মেয়ে, সবাই কেন করতেছে? অ্যাম্বুলেন্সের সাথে এখন তারাও যাবে, মানে টেকিং অ্যাডভান্টেজ। বিল্ডিং সুন্দর তো, সুন্দরটা ইয়োর সুন্দর ইয়োর আমি দেখি রে, এরা আসলাম তো শিফানিয়া হয় না, হইতেছে, রেডি করতেছে। তা আমি ভর্তি যখন এসে তখন তো এরা আরো অনেক বছর আগে থেকে এখন রেডি হয়েছে টুকটাক কিছু।
কমেন্ট, আচ্ছা বাই দ্য ওয়ে আপনাদেরকে বলি, ফেসবুকে নতুন অপশনস, এক কমেন্ট বারবার করলে আপনি অটো ব্লক হয়ে যাবেন, ব্যান হয়ে যাবেন। আচ্ছা তুই লাইভে কেন আসিস ভাই? পেজ যার, আওয়ার চয়েস, হার চয়েস, আপনার না থাক, এত কথা বলে না। সো যে কারণে লাইভে এসেছিলাম, যারা যারা প্রমোশনাল কাজ করাতে চাচ্ছেন, সামনে ঈদ আছে, সবাই নক করবেন এই পেজে, ভালো লাগলে করবেন, আপনাদের ভালো না লাগাটাও লিখবেন, সমস্যা নেই, ঠিক আছে? বলবেন এবং লিখবেন, এবং সবাই সবার জায়গা থেকে অনেক ভালো থাকেন। দুটো গালি দিয়ে যদি শান্তি পান আমাকে, সেটা দেন, আমার আসলে কোনো অভিযোগ নাই, কারণ আমি যার প্রতি অভিযোগ করব সেটা আল্লাহ জানেন, সেটা আমি আমার মতো করেই করতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ছেলেটা ভীষণ অসুস্থ, হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, কারণ ওর ডিসেন্ট্রিটা হয়েছিল, টয়লেটটা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই জন্য হসপিটাল থেকে ছেড়েছে, কিন্তু হি ইজ নট ওয়েল। ও এখনো খুব যে ভালো আছে তা না, কাজ তো করতে হবে বলেন, কাজ না করলে হসপিটালের বিল কীভাবে দিব? ওর তো আর বাবা নাই যে ওর বাবা সমস্ত দায়িত্ব নিয়ে নেবে। হয়তো রুমি বেঁচে থাকলে এই দিনগুলো আমার, হয়তো না 1000% শিওর যে রুমি বেঁচে থাকলে এসব দিন আমার জীবনে আসতো না, কখনোই না। আর যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এটুকু বিশ্বাস করতে চাই। কারণ আমি বাঁচতে চাই আপনাদের নিয়ে, আমার সন্তানদের নিয়ে, আপনাদের সাথে, আমার সন্তানদের সাথে ভালো থাকতে চাই। এই রোডটায় আসলে এত রাগ লাগে যে মানুষ, গাড়ির চেয়ে মানুষ বেশি, আবার পেছন থেকে অটোরিকশাওয়ালারা চাও চাও করতে থাকে। It's mean So they're singers. চাও চাও মানে হর্ন দিতে থাকে, এখন হর্নের শব্দটা একদম মাঝখানে নিয়ে কি করেছে মানুষ এত কিছু কুকুরে তো চার্জ করলে আমি তোমাকে ফালাই দেবো। কি কুকুর গাড়ি যদি কুকুর একটু ক্লোজ হয়ে যায়, এনি অ্যানিমাল, এই হাই ওরা ঠিকঠাক করে দেখতে পারে না। কে দেখতে পারে না? তোমার কি মনে হয় সব কুকুর আর সব অ্যানিমাল কিছু দেখতে পারে পৃথিবীতে? সবাই, সব মানুষ কি চোখে দেখতে পারে? মানুষটা, আমি অ্যানিমালের কথা বলতেছি ভাই। কি হাতটা যে ব্যথা করতেছে, এই ছেঁচানিটা যে খাইছি হাতে, হাইলাইট আই দ্যাটস নট মেক এনি সেন্স। তুই পাশে না, পাশে বাইক রেখে দিছে, এমনি রোড নাই, রোড নাই মানে এমনি এমনি জায়গা যেতে- নাই। হ্যাঁ, এমনি ভাই, তো রোড নাই। যারা হচ্ছে এখন থেকে নোটপ্যাড নিয়ে ঘুরবে, কারণ আমি ভুলে যাই সব, তো আমি যা যা ভুলে যাই সবও লিখে লিখে রাখবো। আমার জীবনে ডার্ক সার্কেল হয় না, লুক এট মাই আইস। ছাপড়ে ছিল মেকআপ গাড়িতে বসে এই উঠে আসছে। একটা পুরো এক্সট্রিম লেভেলের ছাপড়ে গেল। I'm not even kidding. হোয়াট চুল এক সাইডে বেরিয়ে একটা ছেলে ভাই, I was like, কি রে ভাই? ক্লাসের, তোমার ক্লাস আছে এর মধ্যে? প্রতিদিন I have 7 days to solve. যাও না কেন? আমি particular রাস্তার মাঝখানে গেল ভাই, যাও না কেন? ওমা কি 3টা মানুষ একটা বাইকে, তাও পিচ্ছি সব, আল্লাহ গো। আমার মেয়ে, প্লিজ ডোন্ট কল তুই, আমি আপনার জন্মদাতা বোনও না, ব্লাড রিলেশন না। তুই শব্দটা আমি খুব হেট করি, আমি খুব অপছন্দ করি তুই শব্দটা।
ইভেন তো আমাকে রুমি কখনো তুই করে সম্বোধন করতো না। তুই তুই এই জিনিসটা হবে কার সাথে? এই জিনিসটা হবে ছোট ভাই, আপন ছোট ভাই, ইভেন আমার কাজিনদেরকেও আমি তুমি করে বলি। তুই শব্দটা সবার সাথে যায় না। আপনি যে আমাকে তুই বলছেন, বেশি ক্লোজ হলে অনেক মানুষ ভালোবাসা বলে। আমার বলতো মাঝে মাঝে আমার লাইক ভাই আমার তুই বলে বলো কেন লাইক ভালোবাসা বলি। ও বাবা জানা আছে কয়েকজন থাকে আমারে বলতো তোমারে বলতো না। না ওটা বলি নাই, আমাকে তো জীবনে একটা ডিফারেন্স আছে, একটা ডিফারেন্স আছে। ব্লাড রিলেটেড হইলেও অনেক একটা ক্লোজনেস থাকে ভাই। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আপনি যে কমেন্ট সেকশনে তুই লিখছেন, এটা তো আপনি যাদের সাথে মিউচুয়াল ফ্রেন্ড আছেন সবার কাছে চলে যাবে। তাহলে কি হলো? আপনার পরিচয়টা পেয়ে গেলেন আপনি। কি দরকার ভাই? আপনি লিখতে আর তুমি লিখতে বেশি ওয়ার্ড উচ্চারিত হয় না, লিখতে বেশি কষ্ট হওয়ার কথা তো না। আচ্ছা এখানে একটা আছে বিড়ালের খাবারের দোকান। এখানে ওরা বিড়াল থাকে চুরি করে নিয়েছে। তোরা একটার আগে সামলা, এই একটা পিসে খাটতে খাটতে আমি শেষ। তুমি শেষ মানে কি ভাই? সারা মজা দেয় না কারে? আরে কানের সামনে কি রে ভাই? আমি ঘুমায় যেতাম এখন যদি লাইভে না আসতাম। হয়ে যাও। হ্যাঁ এখন তো ঘুমায় যাবোই, এখন বাসার সামনে আসছি। তুমি ঘুমায় যাও, তুমি ঘুমায় যাও। ঘর থাকে না ঘরের ভেতর। কমেন্টস দেখবা না মা, কমেন্টস দেখলে সিক হয়ে যাবা। আমি সিক হই না ভাই। I'm not that type of girl. I'm that type কুত্তা কামড় দিলে ব্যাগ কামড় দিব ভাই। ইটস ওকে। So not okay for me. আচ্ছা তুমি তোমার পেজেরটা দেখো, তোমার পেজের অ্যাক্সেস তো আমার কাছে, তোমার কাছে না। তোমার পেজের অ্যাক্সেস আমারে দিয়ে দাও ভাই, যারা মন চায় তারা রিপ্লাই দিব। না 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 না। তুই আমার পেজের অ্যাক্সেস নিলে শেষ। আমি তো যাও বারুদ আসি ভাই মানে by the way ওই আরে দিন তাও শোনো, কন্ট্রোল ওই দিন যেদিন হেলেকা পোস্ট ছিল, ইয়া থ্যাংক ইউ সো মাচ আমাকে একদিনের মধ্যে অলমোস্ট 1000 এর বেশি ফলোয়ার্স দেওয়ার জন্য। 11,000 ভিউজ একটা ভিডিওতে একদিনের মধ্যে। টিকটকে 77k এর উপরে ভিউজ একটা ভিডিওতে। আর হলো গিয়া যেদিন হলো গিয়ে মারা যাওয়ার এটা পোস্ট হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। হেটার জায়গায় আমার অনেক মানে ফেম দিয়ে দিল। থ্যাংক ইউ ইয়ার। একটা ভিডিও আপলোড দিছে এক সপ্তাহ মানে তোমার এটার পরে 77k হয়ে গেছে ভিউজ। আমি ওই দিন 77k আর 77m 77k এম কেন হবে? এটা কি এসে? এটা কোথায়? টিকটকে। তুমি টিকটকে অ্যাকাউন্ট আছে তোমার? I'm not really interested that much. এডিটের অ্যাকাউন্ট আলাদা, ডান্সের অ্যাকাউন্ট আলাদা। অনেক আগে অনেকদিন পর লগইন করছি। লগইন করে যাওয়ার পর আজকে ভাই ডান্স করার কথা বলছিলাম যে বলছিলাম বাসা থেকে ভাই করো নাই? না কোথায় করবো? গাড়ির মধ্যে বলতা আমাকে পরে করতাম, বললেই তো হতো। স্টোরি পাঠালে মনে নাই। আজকে হাতটা যখন ব্যথা পেয়েছে এত খারাপ লাগছে। না হাতের মধ্যে এরকম টাইপের ব্যথা লাগলে না, চাপ খেলে না আসলে চোখ অন্ধকার হয়ে যায়। চোখ টোক সব অন্ধকার। দিলো একটা খাম যেতেছিলাম এরপর চোখ অন্ধকার হয়ে গেছিল ভাই। আমার পোষা বিড়ালটাও না বুঝে আমি কখন ভালো আছি কখন খারাপ আছি। খারাপ থাকলেও কামড়, ভালো থাকলেও কামড়। That's his love language. লাভ লাইক খারাপ থাকলে লাভ ল্যাঙ্গুয়েজ, ভালো থাকলে অ্যাগ্রেসিভ। মন চাইছে বিড়াল লাগে নিজে নাই মানে নিজের কারো বস আছে এটা মানে না। আম দ্য বস ভাই, ঠিক আছে? তুই আমার এখানে কাজ করস, টাকা টাকা কামড় দে, টাকা টাকা কামড় দে, ঠিক আছে? আমি তোর বস এরকম। আর কুকুর গুলো অনেক কি থাকে মানে অ্যাপ্রিশিয়েট। আমার একটা কুকুরের ভিডিও ছিল, ওটা কই আমি যে কুকুরটাকে ওই যে গাড়ি ঠিক করতে গিয়ে পাইছিলাম। বললেন ওই দিনও তো একটা কুকুরের লাগে এসে ঢুকে গেছিল, পরে রোল দিলাম। এই যে অরেঞ্জ কালার টাইপের যে কুকুর থাকে না ওগুলো শান্ত হয়, আমি দেখছি। কালো কালার বা অন্য কালার অনেকই হয়, এর জন্য আমি ওগুলার ধরি না। যেগুলো ওই অরেঞ্জ টাইপের কালারটা আছে না কাঠ। বললাম না আমি ঠিকই খুঁজে পাবো। বিলাই আছে মা হ্যাঁ না উঠে নিয়ে যাই। আমি দেখি বের হয়ে বিড়াল থাকতে। বিড়াল আছে, বিড়াল আছে এখানে। না
বেচে এই ভাইয়া কি আছে দোকানে? বিড়ালের ওষুধ আছে? ক্রিমি ওষুধটা কোনটা দেখি? বিড়াল আছে বিড়াল আছে দেখো না ভিতরে বিড়াল আছে সরি ওর সামনে না। মাদম বাই কি পরে কিছু মেকটা দিয়েছে মার মতন মেবি 5 विजय शाहरुख खान बांचान सांगियान जी ड्रैगन और जैक्सन वांग मेनली शाहरुख खान और विजय थालापति टोटल 5টা ভাই নিজেও কাউন্ট হারা করাইছে যারা সাদা পাখিটা নিবা এই যে দেখো পাখি নিব তোমার বিড়াল বাচ্চারা কি খাই দিবি, পাখি খাই লেঞ্জা ধরে গেল পাখি কিচ্ছু করে না এটা কি কাছে আপু তুমি কেমন আছো হ্যাঁ এটা হবে কত করে? পার পিস 50 একটা দেন একটা দাঁড়াও 90 টাকা কই টাকা তো বেশি আছে কত 50 50 টাকা মাত্র আমি 150 টাকা হয়েছে দুষ্টুমি করেন না রে বাবা মাইয়া একটা আমার বিড়ালের বয়স 4 হবে 4 হবে শিওর না ভুলে গেছি এটার হাফ খাওয়ালেই হয় এটার হাফ খাওয়াই ওর বেড আছে বেডে জিজ্ঞেস করলে হবে বেড লেখা রাখে না নোট রাখে না জানি হাফ খাওয়াই এটা রাখো বেড নোট রাখে না লাস্ট টাইম যখন গেলাম বেড নোট রাখে না নোটের তো রাখে ওরা ও হ্যাঁ জিজ্ঞেস করলেই হবে প্রেসক্রিপশনে আছে তো বিড়ালের প্রেসক্রিপশন কই জানি না ওনারা জিজ্ঞেস করলো ভিআইপি বিড়াল ভাই ভিআইপি বিড়ালের চোখ আচ্ছা এখন কি করবো দেখতে গিয়ে দেখতে হবে আমি করব 3-4 ঘন্টা ধরে ভাই কি 3-4 ঘন্টা মাত্র মাত্র মানে টানা নন স্টপ 3-4 ঘন্টা ড্রাইভ করলে একটু প্রবলেম হয় চলো গিয়ে লাগছে মেরে ধাক্কা মারা একদম ব্রেক মধ্যে ফালাই এবার ঘুমায় ঘুমাবা 2 সেকেন্ড পরে আর ডাইনোসর জান লাগে ওই পেপা পিগ কার্টুনের যে পেপার ছোট ভাই আছে জর্জের মতো ডাইনোসর আমার ছেলে কালকে একটু সুস্থ হয়েছে কথা শুরু ও সুস্থ হবে মুখ দিয়ে পকর বেরোবে আমার মতো এখান থেকে গাড়িটা ঘুরাই ফেললি আমার বইয়ের মতনই হবে ও সুস্থ থাকুক বা সুস্থ থাকুক বকর শেষ হয় না ঢুকবো ও কালকে আসলে না সামনের দিকে তাকে আছে কি হচ্ছে তোর তাকে আছে কি হচ্ছে তোর ডাইনোসরের মতন ঘোরানোটা কোয়াইট ইম্পসিবল কেন কাটা আছে আমি শুনেন ওইসব ছবি আমার কিনা তা কেমনে বুঝলেন? আমার ছবি আপনাদের কাছে আছে, আমার ছবি তো আমার মার কাছেই নেই, সব আগুনে পুড়ায় ফেলছে। আর যেই ছবি প্রচার করছেন এটা তো আমার মিডিয়াতে যাত্রার ছবি। সানি ভাইয়ার অফিসে আমি ইমরান, সানি ভাইয়ার স্টুডিওতে আমি ইমরান, অয়ন চাকলাদার, ইমরান মাহমুদুল সিঙ্গার, আমরা যখন আড্ডা দিতাম ম্যাশ, তখনকার ছবি। অ্যাক্সিডেন্টের পরে তখন তো মেকআপ নিয়ে চলতাম না, র ফেসে। তখন সানি ভাইয়া নতুন ক্যামেরা কিনছে, এটা মোস্ট প্রবাবলি 2012, 11 or 12। আমরে আমার যে গ্লুটাথিয়ন নিতে যাওয়ার কথা, যে কিছু খাবা? কুকুর আছে। আরে বাবা কিছু খাবে কিনা বল। কি? হ্যাঁ ক্ষুধা লাগছে, জানি না। এই যেখানে পানিপুরি আছে, হালকা পাতলা পানিপুরি কিনে বাসা চল, বাসা চল। নর তুই কি খাবি নে? জানি না কি নিব, বাইক নিব, বাইক চলে যাবো নাকি, বাইক মনে
এখানে দেখো কি এই কি আছে। গিল্লিতে আছে এটা সামনের উইন্ডো ভাঙা দিয়ে আচ্ছা ওই বাসার সামনে ফুচকার দোকান থেকে ফুচকা খাও ওকে হ্যাঁ এই ওদের যে কি জানি একটা ছিল হোয়াইট কালারের মনে হয় দই টাইপ দই ফুচকা ওইটা দই ফুচকা না দই ফুচকা না ওরা ফুচকা দিছে সাথে দইও দিছে টকও দিছে দুইটা দিছে দুই ইসের মধ্যে দুইটা ওয়ে শোনা ইজ আ ফ্লেক্স হোয়াট ক্যান আই মিন ফ্লেক্স অর ফ্লেক্স কল মি হ্যাঁ হোয়াট কি নাম দিয়ে রাখে ক্যান্ডেল দূরে থেকে কল মি লেখা দুইটা পুলিশের গাড়ি কি করে এলাকার ভিতরে What's your lovely ডলার আর্ন কিভাবে করে ডলার তো আমি আর্ন করতে পারি না এটা হলুদ সাংবাদিক ভালো পারে তাকে বলেন তার পরিবার সহ বোন মায়ের পেজটা বাকি আছে তার মায়ের পেজটাকেও খুলে দিতে বলেন কাজে দিবেন উফ, বাসার পিঁপড়াটাও খুলে মা বাসার যে পিঁপড়া আছে তারটাও খুলে দেয় ওর বাসার সবাই খুলে ফেলছে পেজ আরো 2-4 জন থাকলে খুলে ফেলতে বলেন কাজে দিবেন অন্যের কাঁধে ভর দিয়ে ওঠা মানুষ আমি পছন্দ করি না আমরা বেসিক্যালি এত দূর কিভাবে আমরা বেসিক্যালি এত দূর এসেছি কারণ বিড়ালের মেডিসিনটা ও হ্যাঁ বিড়ালের মেডিসিনটা যদি I have a memory like intelligence and memory of a goldfish 2 seconds আর 5 seconds আমি ওটা বুঝেছি slave singer Asa কি গান শুনলাম এটা এই গানটা আমার মাথার মধ্যে ঢুকে আছে কি গান ওই লেগে মাই সেলফ কি জানি তুই 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 যেটা 2 বেরিয়েছে ওই মুভিটা মুভি তুই 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 আজকে একটা করলাম ওটা হলো 2 এর গান ভাইয়া বলছে জেফার আছিল আরে কি ভাই এমনি বেবি ও গার্ল তুই 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 আমি ওটা যে মাই সেলফ এলেন শপন মুভিটার নাম ওটা 2 বেরিয়েছে মোস্ট প্রবাবলি শুনছিলাম আরে বাচ্চা এমনি দৌড়ায় না পিচ্ছি জানে না সেটা এটা ধরে যে সেকেন্ড রাস্তা মাঝখানে Where is his parents? আপু ধরে না না I feel very tired খালি রাস্তা আমি চোখে দেখি না কিন্তু কুত্তা মতো ঠান্ডা ঠিক চলে সবার আমার তোর মারমু না আম্মা জানা আমার কাম নেই ये नहीं है ও চলো বেশ ভাই আমাদের খারাপ দেখতে আছে এখন বাসায় গিয়ে জায়ানকে একটু ধরবো কথা বলবো আর মেডিসিন মেডিসিন নিয়ে নিব একদম দেখা যাবে এখন কয়টা বাজে What time is it now? অলমোস্ট 10টা 10টা অলমোস্ট তার মানে আমরা বেরিয়েছি আমরা 10 5টা ঘন্টা নাকি না নয়টা থেকে কি বলি 5টা 6টা থেকে বেরিয়েছি আমরা তাই না কি আরে বেরিয়েছি মানে তোমার লাইফ শেষ হওয়ার পর বেরিয়েছি ওই জায়গা থেকে মানে 5-6 ঘন্টা ধরে ড্রাইভ করতেছো আল্লাহ where is your brain I lost my brain oh you never had one bro I have what's your name তেরি খাবা হ্যাঁ না হ্যাঁ জানি না বলো খাবা কিনা ফাইজলামি করো মুস্কাই খাবো এবার এটাও খাবো বা জানি না ভাই এই কি আউ আছে ডাকো 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 এই ভাইয়া ডাকো না বাবা এই ভাইয়া আমি টায়ার্ড আমার গলা দিয়ে কথা বলে এই আছেন
হাফ 100 ফুল 190 হাফটা কিচ্ছু খাই নাই। এগুলা কোথায় ফেলছো? সকালে তুমি ফলাইছিলা, that's why আমি ফলাইছিলাম। You are so dumb. You threw it first. দিচ্ছে না? হ্যাঁ। Rosalina birthday. হ্যাঁ। Such a diva কুত্তা। মডেলের মতন ওয়াক করতেছে। তোমরা এভাবে থাকলে গাড়ি তো লাগাই দিব। তোমরা ঠিক হইলে তো আর গাড়ি লাগাই দিতাম না। যেমন চাচা ওই যে শহীদের গাড়ি ঢুকতেছে। হ্যাঁ? ওই যে কেডা? নোয়া ট্রাক্টরের ও মানে শহীদের গাড়ি। নোয়া তুমি চলে যাও, আমি একটু সামনে থেকে আসি। কেন? ওকে থেকে যা। আবে ভাই ওকে আমরা মিটিং এ যাই। আরে তোমার চোখে কি দেখা যাচ্ছে? আপনারা শুধু শুধু বাজে মন্তব্য করছেন, কমেন্টস করছেন, যেগুলো ইউজফুল না, লাভ নাই। কারণ আমি পড়বো না এগুলা। লাইভে আসছি বিকজ ম্যাম নেই, মন চাইছে একটু আড্ডা দিতে। সেই 5টা থেকে এখন 10টা, 5 ঘন্টা ট্রাফিক ঠেলে বাসায় আসছি। ওই চাপাবো রাইস এত কিছু। আচ্ছা কয় দেখে 13 মেবি 12 আর 13 এরকম। 12 তো না 13 বছর তো। আচ্ছা 13 বছর। আরে আমার মনে কি 18 বছর কি ভূত দেখে গেছে ভাই। তেলটা খেয়ে আবার নাপা খেয়ে নেবো। 13 ধরে ওলিয়া রাই খাবার হাঁটে যাবে। আই হেট হন্ডা হন্ডা বাবুটা তো কিউট বাবুকে Cutie করে। দৌড় দিল। মাশাআল্লাহ। আচ্ছা বিড়াল আছে, বিড়ালটা দেখতে পাচ্ছি এটা আমি আর হাতুল করে দিয়েছি। such a cute I love stray cats। সব বিড়াল বাদক নিয়ে একদম। চলে এসেছি আমরা আমাদের হাউসে। ব্রো তুমি জানো আমার প্ল্যান আসলে একদিন আমি একটা বড় বিল্ডিং বানাবো stray cat এবং আর ওই stray dog বিল্ডিং এ এর জন্য। সবাইকে রাখবা। না রাস্তার যেগুলো হলে গিয়ে স্ট্রাগলিং কুকুর আর বিড়াল আছে ওদেরকে হলে গিয়ে ওখানে নিয়ে খাবার টাবার দিয়ে ওখানে সেটাই তো বললাম আমি রে বাবা। সবাইকে বলছো তুমি, মানুষ তো নেবো না আমরা, কুকুর বিড়াল নেবো। ওই যে ছাদের রুমটা ওই যে বিল্লুর ওখানে ভ্যাকসিন যখন ফার্স্ট টাইম দিতে গেছিলাম, বিল্লুর ফার্স্ট ভ্যাকসিন ওই দিন আমরা রিক্সা পাপা বলছে। হ্যাঁ
এরকম একটা বিল্ডিং দেখছিল বড় কর্নার ফাইনালি আমরা এসেছি। ব্যাগ এটা নাও। আমার এত শক্তি নেই আল্লাহর আচ্ছা প্লিজ এটা নাও। ওইটা তো তোমার এত শক্তি নাই। ভাই সত্যি আমার শরীর ব্যথা করতেছে বড়টা তুমি নামো, তুমি নামো। কি এটা নিব গো ফোন নাও এটা তো থাকবা পাওয়ার ব্যাংক নাও ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। নাও